আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে ডিম আলুর তরকারি করে খেয়েছো। একবার এইভাবে ডিম আলু ঘাঁটার তরকারি করে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my god, it's so good. Aha. Yes. Wow. Thank you. আমি প্রেসার কুকারে 4টে আলু পিস করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে 2টো টমেটো দিয়ে দিচ্ছি। আর আমি এখানে 5টা ডিম নিয়েছি, তোমাদের যটা ডিমের প্রয়োজন হবে তোমরা দিয়ে দেবে। সব কিছু আমি পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমি 1 চামচ আদা রসুন হবে তেমন আদা রসুন নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। সব কিছু পানি দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে আমি 50 গ্রাম সর্ষের তেল দিয়ে 2টো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে, হাফ চামচ হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। সব কিছু যখন লাল হয়ে সুন্দর গন্ধ বের হবে, বানিয়ে রাখা পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দিয়ে ভালো করে নেড়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপর মশলা আমি কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেব। আমি সেদ্ধ করে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে ঘেঁটে দেব, দিয়ে মশলার সঙ্গে কষিয়ে নেব। আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি খুন্তি দিয়ে ঘেঁটে নিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত যদি পছন্দ হয় একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। এরপর আমি পানি দিয়ে দিলাম, দিয়ে হতে দেব কিছুক্ষণ। এরপর আমি সেদ্ধ করা ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঢেকে 5 মিনিট আবার ফুটিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল তোমাদের।